তো আজকের রেসিপি হচ্ছে পটল আর বরবটি আর পটলের লতি। এই যে এখানে পটলের লতি আছে, এই পটলের লতি দিয়ে একটা ঝালের মতো শুকনো শুকনো বেগুন দেবো ভাবছিলাম, কিন্তু আর দেবো না। আর এই একটা সবজি হবে, ডোমর ভাজা হবে। এই যে এখানে ডোমর কেটে রেখেছি, এটা ভাজা করব, একটু সেদ্ধ করে জল গেলে ফেলে ভাজাটা করব। আগে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে যাবে, বেশি কিছু মশলা না, একটু ভাজা মশলা কাঁচা লঙ্কা দিয়ে নামাবো, হলুদ আর নুন। আর এই সবজিতে আমি কিছু দিই না, রসুন পেঁয়াজ কিচ্ছু লাগে না। এটা ধোয়া হয়ে গেছে, পাতাগুলোও দিয়ে দিয়েছি, পাতাগুলো কেটে একটু ছোট ছোট করে দিয়ে দিয়েছি। আর এদিকে ডোমো সিদ্ধ করতে বসিয়েছি, একটা সিটি দিব কিনা নামিয়ে নেব। তারপরে আরও কী কী হচ্ছে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, দিয়ে পটলের লতি আর বরবটি যেটা ছিল ওটা দিয়ে দিলাম। একটু ভাজবো নুন দিয়ে, প্রথমে একটু ভাজবো, তারপরে নুন দিয়ে হলুদ দিয়ে ভাজবো, দিয়ে একটু জল আর ভাজা মশলা দিয়ে গা মাখা করে নামিয়ে নেবো। তাহলে হয়ে গেল, খুব সিম্পল রেসিপি, বাট খেতে খুব ভালো লাগে। তো এইদিকে ডোমর ভাজা করব বলে ইয়ে করছি, পেঁয়াজটাকে একটু ভাজছি, তারপরে ডোমর দেব। আর আজকে স্পেশাল রান্না হবে, মানে এদিকে তো তরকারিটা হয়ে গেল, দেখাতেই ভুলে গেছি। এই দেখুন, একদম শুকনো শুকনো, দারুণ লাগে ভাতের সঙ্গে খেতে। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি ডোমরটা দিয়ে দেবো। নামাবার সময় একটু চিনি দিব আর একটু হালকা মিষ্টি দিয়ে নামাতে হবে। মাছ হবে, মাটন হবে, আজকে অনেক রান্না। ভাতটা চাল ভিজিয়ে দিয়েছি, বসাবো। আজকে গেস্ট আসবে, দুটো ভাই আসবে আমার। এখানে লাউ কাটা হয়ে গেছে, এখানে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছ, তো লাউ চিংড়ি হবে বলে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। আর নিচে রাখা আছে, এখানে হচ্ছে মাটন, আর এখানে হচ্ছে মাছ, এই যে কাতলা মাছ। তো এটা রান্না হবে এখন, দুটোই। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখানে লাউটা লাউটা হচ্ছে এখানে, আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে মাছ ভাজার জন্য তেল গরম হচ্ছে। কাতলা মাছ 2 কিলো 2.5 কিলো ওজনের কাতলা মাছ, কিছুটা ফ্রিজে রাখা আছে, এখন কিছুটা অল্প রান্না হবে। বেসিংয়ে অনেক বাসন জড়ো হয়ে গেছে, এরপরেই ধুয়ে নেব আস্তে আস্তে। চলুন রান্না করতে করতে একটু বাইরেটা দেখায় আপনাদের। মা ডিউটি চলে গেছে, সকালে মর্নিং ডিউটি মায়ের, দুপুরে 2টো 2:30টার দিকে চলে আসবে। এখন বাজে 10টা, তো রোদ উঠে গেছে। আর ওয়েদার কখনো বৃষ্টি হচ্ছে, কালকে যেরকম বৃষ্টিটা হয়নি, পরশুদিন বৃষ্টি হয়েছে। অনেক গাছপালা লাগিয়েছে, দেখুন পান গাছ। আমাদের এখানে আমাদের বাড়ি থেকে পান পাতা সবাই নিয়ে যায়, আমরা কোনো কিন্তু পয়সা নিই না, আমরা এমনিই দিই, ভাববেন না যে পয়সা নিয়ে। এটা আম গাছ, আম্রপলি আমের গাছ, আর এখান থেকে পান নিয়ে যায় সবাই, পুজোতে বিয়েতে যার যা লাগে দরকারে, কেউ খায় হয়তো কখনো। লক্ষ্মীপাড়ের পুজোতে এটা জবা গাছ না দুটো, এই গাছটা জবা গাছ। বেগুন ধরেছিল, 4টা 5টা বেগুন খেলাম, 1টা 2টো করে হচ্ছে, তো ওই জন্য বেশি হয়নি। কুমড়ো গাছ অনেক মা লাগিয়েছে, আমার বাবারও খুব শখ ছিল গাছ লাগানোর। যাই হোক, এখন মা করে যেটুকুটা পারে করে। নিচে অনেকগুলো গাছ লাগানো আছে, ভালো লাগছে দেখে পরিবেশটা। আমাদের সামনেই চপের দোকান, যখন যার মনে হয় চপ খাওয়া হয়েই যায়। এই হয়েছে ব্যাপার। সামনে আছে দুর্গা মন্দির, এই যে সামনে মন্দির। চলুন ঘরের দিকে যাওয়া যাক। এখানে কি এই ফুলের নামটা আমার বেশ জানা নেই,
এখানে একটা ফুলের গাছ আছে, ফুল হয়েছে, খুব সুন্দর লাগছে না? পিঙ্ক কালার, দারুণ লাগছে। পেঁপে গাছ, পেঁপে ধরে আছে, দুটো পেঁপে ধরে আছে। লাউ চিংড়ি রেডি, আর একটু 2-1 মিনিট রাখবো। আর এদিকে মশলা কষছি, এখানে রসুন আদা বাটা দেওয়া বাকি আছে, শুধু জিরে বাটা দেওয়া হয়েছে। আর এখানে মাছ ভাজাও রেডি, এই দেখুন মাছ ভাজার একটু তেলও আছে, অল্প একটু। আর এই পটকা আমার মেয়ে খুব ভালোবাসে, ওই জন্য ওর জন্য নিয়ে আসা হয়েছে। এখানে মাছ হয়ে গেছে, এবার একটু ফুটাবো, যে একটু গরম মশলা বাটলাম এখানে, এটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ভাত ফুটছে, এরপরে মাটনটা হবে। ডাল কিন্তু বানায়নি, কারণ মাছ হচ্ছে, মাংস হবে, ওই জন্য ডালটা বানিয়ে লাল লাউ হয়েছে। এবার এই গরম মশলাটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে নেব, ওই জন্য ডাল বানায়নি। সবজি 3 রকম, 1 রকম ভাজা, 2 রকম সবজি হয়েছে, তো ওই জন্য আমি ডাল আর বানালাম না। চাটনি আমের চাটনিটা কালকে একটু বেশি করেই করে নিয়েছিলাম। মাটনের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি। মাটনটা বসিয়ে দিয়েছি, এই যে মাটন হচ্ছে, স্লো কুকে হচ্ছে, আস্তে আস্তে হলে ভালো হয়। আর সব বাসনপত্র ধুয়ে নিয়েছি, সিঙ্কটা পরিষ্কার করতে হবে একটু। আর কি বলছে, গ্যাস পরিষ্কার করবো, এটা নামিয়ে দিয়েছি, এটা ধোবো। আর এখানে মাটন, বাহ, লাল লাল ঝাল ঝাল মাটন, কার না ভালো লাগে বলুন? কালার আসেনি এখনও, কিন্তু মোবাইলে অত ভালো কালার আসছে না, আরও সুন্দর লাগছে এমনি দেখছি তো। এখনও কালার আসেনি, এখনও হতে অনেকটা বাকি আছে। তো চলুন হোক আস্তে আস্তে। ম্যাডাম স্নান টান করে ঠাকুরকে ফুল দিয়ে এখন খাচ্ছে। কি খাচ্ছ? হ্যাঁ, মাটন কষা। তো মাটন খাচ্ছে, বাংলায় বলে খাসির মাংস। আর এবার আমি স্নান করতে যাব, আর স্নান করে এসে একদম খাওয়ার টেবিলে দেখা হবে। ততক্ষণ আমার তোমার দুটো মামা আসবে। গুড আফটারনুন সবাইকে। আর রান্না বান্না তো সব কিছু হয়ে গেছে, স্নানটাও হয়ে গেল আমার। শুধু আমি এখন ক্রিম কিছু মাখিনি, এমনিও জাস্ট চুলটা ছেড়ে বসেছি, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি রান্না করে। গরমের দিনে দেখবেন রান্না করলে টায়ার্ড হয়েই যায় মানুষ, তো আমিও হয়ে গেছি মনে হচ্ছে। আর স্কিনের তো 12টা বেজে গেছে এখানে এসে রান্না করে। ওখানেও রান্না করি, বাট এখানে এসে রান্নাটা একটু বেশি হচ্ছে। ওখানেও রান্না, হ্যাঁ ওখানেও সকালে এক রকমের রান্না হয়, দুপুরে একরকম, রাতে একরকম, ওখানেও হয়ে যায়। বাট এখানকার ওয়েদারটা একটু অন্যরকম, জলের টান আছে খুব। তো রাজস্থানে আজকে আমার হাজব্যান্ড গেছে নাদওয়ারা, আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, 31 মে, 31শে মে আমার হাজব্যান্ডের বার্থডে। ও নাদওয়ারা শ্রীনাথজির দর্শন করতে গেছে। তো সেখানে শ্রীনাথজির দর্শন তো পেলো, আমরা পেলাম না, কারণ আমরা যাইনি, আমরা যাবো কখনো। কারণ ওখানে মোবাইল রেখে দিতে হয়, দিয়ে ওখানে গেছে। আর ওখানে গিয়ে ভোগ খেয়ে, ভোগ পেয়ে, প্রসাদ নিয়ে সমস্ত কিছু করে আসবে। তো যাই হোক, আজকের দিনটা ভালো কাটুক ওর চাই, সারা জীবনও যেন খুব ভালোভাবে সুস্থভাবে লাইফ কাটায়। আর আপনারাও আশীর্বাদ করবেন। আর ওর আজকের দিন, মানে আজকের দিন থেকে আরেক বছর মনে হচ্ছে কমে যাচ্ছে। যাই হোক, বয়স বেড়ে যাচ্ছে। আর যাই হোক, ও কিন্তু যেটা ও অ্যাচিভ করতে চায় সেটা যেন ওপরওয়ালা, সেটা যেন তাড়াতাড়ি ফুলফিল করে দেয়, সেটা আমার উইশ থাকলো। খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, অনেক কিছু জীবনে লাইফে অ্যাচিভ করবে, যেগুলো সবাই প্রাউড করবে। তো যাই হোক, চলুন, আমার দুটো ভাই আসবে, ওদের অপেক্ষা, আর মা ডিউটি থেকে আসবে, ওদের অপেক্ষা করছি। বাইরে বসে একটু জাস্ট আসলাম, যে ভাবলাম মা চলে আসবে। এই দেখুন মা আসছে।
ডিউটি থেকে। ঠিক টাইমে এসেছি, মাকে দেখতে পারলাম। আমার মেয়ে এখানে দাঁড়িয়ে থাকতো। হ্যাঁ, আমার মা ডিউটি যেত, যত দূর দেখতে পেত আমার মেয়ে তত দূর থেকে দিদু বাই দিদু বাই, চুল ভেজার জন্য চুল ছেড়ে আসছে মা। থালা রেডি, ডোমর ভাজা। লাইটটা একটু চলে গেছে। এখানে শুক্তো, না শুক্তো না, ওই পটলের লতি তেতো হয় তো, শুক্তোর মতোই। আর এখানে লাউ চিংড়ি। আর তুমি মাছ খাবে না মাটন খাবে? তোমাকে মাছ দিয়ে দেবো, শুরু করো। মাছও খেতে পারো, মাটনও খেতে পারো, দুটোও খেতে পারো, কিন্তু কোনটা খাবে? দুটোই খাবে না একটা খাবে? মাটন খাও, শুরু করো। এতে তো দিয়ে আগে খাও। আমরাও খাবো শালপাতায়, সবাই আজকে শালপাতায় খাওয়া হবে। আর ভাই, দুটো ভাই যারা, ওরা লেট করছে, আমরা বসে পড়লাম, ওরা আসবে তখন ওদেরকে দিয়ে দেবো। লাইট না, লাইট একটাই চলে গেল, এখনই গেল আবার। ফ্যানটা যা হয়েছে না কিন্তু, আমরা যা এখানে মা ভালোবেলা খুঁজছি যে ভালোবেলা পেলে একটা দিয়ে তো আরো দিব না করে এটা ও হাত বোঝে না। দারুণ হয়েছে, আমি নিজে রান্না করেছি, বাট খেতে এত ভালো লাগছে। ঝাল যেমন ঠিকঠাক। ষোলোতে করে দিয়েছি এসি, এখন ঘুমাবো, একটু একটু রেস্ট নেবো। হ্যাঁ না, একটু সব সময় আমার মেয়ে এসি চালায়, একটু বসবে তাও এসি। আজকে অবশ্য গরমটাও পড়েছে না। ও বাপ রে বাপ, মনে হচ্ছে চিল হয়ে গেলাম আমি ষোলোতে করে। কি খাচ্ছ তুমি? মোহরি। খাওয়ার পর মোহরি খাওয়া ভালো নাকি? হজম হয় নাকি? আর তুমি চিনি দিয়ে খাচ্ছ নাকি? এই তো আমি বুঝে গেছি, তুমি চিনি দিয়ে খাও মোহরি। ছোটবেলা আম খেতে পারিনি বলে মা দেখুন আম নিয়ে বসেছে। এত খাবো না সে বলে, ভাববেন না এত খাবো। আমার বৌদির বোনের মেয়ে, আর সবাই এসেছিল সন্ধ্যাবেলা। এত ভিড়, মানে ঘর পুরো ভরে গেছিল, কিন্তু আমি ভুলে গেছি দেখাতে, না বল? আর ওরা, আমার বৌদিরাও এসেছিল, আর ওরা একটু গেল, একটু দরকার আছে বলে একটু বাইরে গেল। আর আমার ভাই এসেছে, মাসির ছেলে বললাম না, ও একটু ওদের বাড়িতে বৈষ্ণব সেবা ছিল তো ওই জন্য আসতে পারিনি। এই যে কুমড়োর ডগা, আমার ভাই যে কত কি নিয়েছে, কুমড়ো এখানে, কুমড়ো এখানে, সবাইকে ডিস্ট্রিবিউট হয়ে গেল কুমড়োটা। অ্যাকচুয়ালি আমি দেখালাম না, ওদের সমস্ত কিছু জমিতে হয়, আমার মেসো সমস্ত কিছু লাগায়। মেসোর এমনি কাজ, অন্য একটা ব্যবসা আছে, তবুও এগুলো করে। কি বলছে, লেবু, পটল, পটল কোথায় রেখেছে কি জানি, এই যে এই যে পটল, লেবু, তারপরে আরও হ্যাঁ কি আর একটা কি নিয়ে আসলো যে, আম আম আম। আর এটা হচ্ছে আমার ভাই, এটা দেখেইছেন, এরও চ্যানেল আছে, ইউটিউব ফেসবুক পেজ আছে, আমি লাইক টাইক করি, দেখতে পাবেন। আর কোল্যাব করে দিস, আমি অ্যাকসেপ্ট করবো। তো এটা আমার ভাই, তো ভাইকে আজকে যেতে দেবো না, বাড়ি যাবে 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 করছে, আমি যেতে দেবো না। আর কুমড়োর ডগা আমার সব থেকে ফেভারিট, ওটাও নিয়ে এসছে। তো যাই হোক, এখন আমি কাটাকাটি করছি। আর রাত্রেবেলা তো আমি পুরোনো দিনের ছবি কিছু শেয়ার করব আপনাদেরকে, ওটাও দেখাবো। এখন সব আমরা খেতে বসেছি। তাই মাটন আছে এখানে, মাছ আছে, সব রকমই খাবো। আর এসি ঘরে বসে খাচ্ছি কারণ গরম লাগছে বাইরে। না রে, নিচে বসে খাচ্ছি রে, ভিআইপি কোথায়? নিচে বসে খাচ্ছি।